নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সৌমিয়া ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে সকাল এখন 10টা বাজে। তো আমি ভিডিওটা শুরু করছি। তো দেখো, সকাল সকাল আজকে রান্নাবাড়ি করে নিয়েছি। তো রান্নাবাড়ি করে নিয়েছি বলতে আমাদের বাবার রান্না হয়ে গেছে, কেননা আমাদের বাবা 11টার মধ্যে খেয়ে নেয়, তাই বাবার রান্নাটা তাড়াতাড়ি করতে হয়। যেহেতু মা ঘরে থাকলে মাই রান্না করে, তো মা নেই, আমি করে নিয়েছি। তো বাবার রান্না কমপ্লিট করে আমি একটু চা খেতে বসেছি, চা করে নিয়েছি। তো চাটা খেতে খেতে বলি তোমাদের সঙ্গে একটু কথা বলি, যেহেতু তোমাদের সঙ্গে ভিডিওটা শুরুর সময় তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, সেই জন্য তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। তো এই দেখো, বসে পড়েছি কাজের এখানে। তো কাজেও বসেছিলাম, অনেকটা কাজ করেছি। কাজ থেকে উঠে ঘর ঠর মুছে নিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে বলি বাবার রান্নাটা ফটাফট করে দিই। গ্যাসেই করে দিয়েছি, কেন বাবার এখন সুগার ধরা পড়ার পর থেকে বাবা ভাতটাও একটু কমই খায়, আর এক টাইমই খায়, টাইমেই খায়। তাই দুপুরবেলা কেন দেরি হবে, আমাদের তো রান্না হতে দেরি হয় অনেকটাই, 2-2:30টার সময় আমরা খাই। তাই বাবার জন্য ফটাফট করা হয়ে গেল। তো বাবারটা করে দিয়ে এবার নিশ্চিন্ত, বাবা যখন ইচ্ছা খাক। আর মা গিয়েছে হচ্ছে তারকেশ্বরে জল ঢালতে। তো অনেকেই গেছে আমাদের এখানে, এই চৈত্র মাসের সময় সবাই তারকেশ্বরে জল ঢালতে যায়। তো আমাদের মাও গিয়েছে, তো এখনো আসেনি, তো কখন আসে দেখি। তো ভাত যা করেছি বাবার সঙ্গে সঙ্গে মারও খাওয়া হয়ে যাবে যদি খায়, আর যদি রান্না টান্না হয়ে যায় তাহলে তো আরও ভালো। তো এই তো বসে বসে বলি একটু তোমাদের সঙ্গে শুরু করি দিনটা। তো প্রত্যেক দিন তো দিনটা তোমাদের সাথেই শুরু করি। তো আশা রাখছি এইভাবে দিনটা শুরু করছি, তোমরা এইভাবেই আমাকে দেখবে আর সাপোর্ট করবে, আরও পাশে থাকবে, আরও পরবর্তী দিনে চাইবে যেন আমি আরও ভালো ভালো ভিডিও করি। তো চলো, যেহেতু কাজের সামনে বসে আছি, কাজটা কি না দেখালে হয়, তো কাজটা একটু দেখাই। তো কাজটা প্রায় অনেকটাই করে ফেলেছি। এবারে কাজটা একটু তাড়াতাড়ি করেছি, মানে অনেক কষ্ট করে, অনেক টাইম দিয়েই এতটা তাড়াতাড়ি করেছি। তো চলো কাজটাও একটু দেখাই, তারপরে চাটা খেয়ে নিই। তো দেখো, কাজটা কিন্তু খুব সুন্দর লাগছে। আর এমনিতেও নিজের কাজ বলে বলবো না, এমনিতেও আমার হাতের কাজ একটু আমি ধরে করি, একটু সুন্দর করেই করার চেষ্টা করি, কেন যত সুন্দর হবে তত দেখতে ভালো লাগবে। আর নিজের চোখে যদি ভালো না লাগে, আমি মনে করি তখন আমার খুব অস্বস্তি হয়। আমি যেন খারাপ হলে বারবার ওটাকে খুলেও আমি করি। তো দেখো, এখানটা একটা ফুল বাকি আছে, আর এই যে এই পাশে যেরকম ফুল হচ্ছে এরকম ফুল এই সাইডে কটা বাকি আছে। তারপরে এই যে এরকম একটা বর্ডার যাবে, বর্ডার গেলেই হয়ে যাবে। তো এই পাশটায় দেখো হয়ে যাওয়ার পরে এই পাশটা আবার একটুখানি আমাকে পাল্টা দিতে হয়েছিল, পাল্টা দিলে নালে দূর অনেকটা হয়ে যাচ্ছিল। তো এইটুকু করে নিলেই এইখানটায় কমপ্লিট হয়ে যাবে। তো এই পাশটা কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার এই পাশটায় করব। তো খুব মানে খুব উত্তেজনায় আছি, তাড়াতাড়ি করব একটা, মানে নিজে টার্গেট রেখেছি। তো জানি না কি হবে, চেষ্টা তো করে যাচ্ছি। কিন্তু আজকে কিন্তু রোদ নেই, কিন্তু বাইরের ওয়েদারটা দেখো, মানে গরম গরম ভাব, কিন্তু রোদ উঠেনি এখনো অবধি। তো চলো আর বেশি বক বক করবো না। তো রান্নাটা করে নিয়েছি, আবার দুপুরে আমাদের রান্নাটা হবে। তো এবার কাজটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার চাটা খেয়ে নিই, চা খেয়ে এবার ফুল গাছটায় দেখো ফুল হয়েছে অনেকগুলো, আর এই ফুলটার কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোয় রাত্রেবেলা। এটা বাবা আমাদের গ্যাংটকে ঘুরতে গিয়েছিল, তখন নিয়ে এসেছিল, পাহাড়ি মনে হয়। আর এই আম গাছটা আমাদের ও লাগিয়েছে 12 মাসই, কিন্তু 12 মাসে এক মাসেও আম হয় না, কিন্তু আবার নতুন পাতা গজাচ্ছে গাছটা দেখো। আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে 9টাও, হ্যাঁ 9টা বাজে। আমাদের বাবা 11:30 থেকে 12টার মধ্যে খেয়ে নেয়, তাই জন্য বাবার জন্য ভাত বসিয়ে দিয়েছি। আর বাবার যেহেতু সুগার হয়েছে, এখন বেশি হাবি জাবি রিচ খায় না, তাই একটু মাছের পাতলা করে ঝোল করে দিব, আর বেগুন, তারপরে হচ্ছে ঢেঁড়স, এগুলো সিদ্ধ দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি। মা বাবার রান্নাটা তাড়াতাড়ি করে দেয়, যেহেতু মা নেই, মা একটু বাইরে গেছে, তাই বাবার রান্নাটা হয়ে যাচ্ছে। আমাদের এখন দেরি করে হবে, 12:30 1টার দিকে, কেন আমাদের ও দেরি করে আসে। আর তাড়াতাড়ি রান্না করলে এখন গরম পড়ে গেছে না, তরকারি টরকারি ভালো থাকে না, সেই জন্য আমাদেরটা একটু দেরি করেই হবে। তো বাবারটা বসিয়ে দিয়েছি। তো বন্ধুরা, বাবার রান্নাটা হয়ে গেল। তো আমি কিন্তু একদম সাধারণ রান্না করতে পারি না, যার জন্য বাবার রান্নাটা মা করে। দেখো একদম হালকা, আমার কাছে এটাই হালকা হালকা মশলা দিয়ে মাছের ঝোল করেছি, তাও মনে হচ্ছে কালার হয়েছে। দুটো শুকনো লঙ্কা বেটে দিয়েছি, আর বাবা একটু শুকনো লঙ্কা ভাজা খায়, তাই ভেজে রেখেছি, এটা দিয়ে সিদ্ধ মাখিয়ে খাবে। এই জন্য বাবার রান্নাটা মাকে দিয়ে করানো হয়, কেন আমি একদমই হালকা রান্না করতেই পারি না। আমি যতই চেষ্টা করি এরকম মানে আমার মতনই হয়ে যায়। তো বাবার রান্নাটা যা হোক হয়ে গেছে, এবার বাবা খাওয়া দাওয়া করে নেবে টাইমে। এবার আমাদের দেরি করে হবে, আমি এখনো কিছু খাইনি, এবার আমি খাবো। আমি আগে বলি না, বাবারটা করে দিই, তারপরে আমি নিজের খাওয়া দাওয়ার দিকে যাব। তো পুজো টুজো সব দিয়ে দিয়েছে, এবার খাওয়া দাওয়া করবো চলো। থেকে ভাবছি বন্ধুরা কুমড়ো ফুলের বড়া করব। তো কুমড়ো ফুল আর তুলতে আসা হয়নি, এই দেখো কুমড়ো ফুলগুলো শুকিয়ে গেছে। তো তোমাদেরকে সেদিনকে একটা লাউ দেখিয়েছিলাম, কুমড়ো আমাদের এখানে লাউ বলে, তাই লাউ মুখ দিয়ে বেরিয়ে আসছে, যাকে আমরা মিষ্টি কুমড়ো বলি। তো আমি কিন্তু দেখিনি
এই পাশে একটা হয়ে আছে দেখো, এটা তো আরো বড়। এটা কিন্তু আমি আজকেই দেখলাম, তাহলে ভাবো আমার চোখ কিরকম, এত সুন্দর বড় হয়ে আছে, আমি দেখতে পাইনি ওকে। তো আমি একটু ডাল ভিজিয়েছি, আজকে একটু বড়া করার ইচ্ছা আছে, তো আমি যাই সকাল সকাল যে তুলবো সে হয়নি, সে কাজে বসে গেছিলাম, কাজ থেকে উঠে ওই পাশে বাবা রান্না টান্না করে আর সময় পাইনি। এখন ডালটা দেখে মনে হলাম যে ডাল ভিজিয়েছি, আমি তো ফুল তুলবো, একটু বেলা হলে না ফুলগুলো দেখো এই মুখ বন্ধ হয়ে যায়, তো বলি না তুলে নিই দু চারটা। আমাদের ওকে বলেছি আজকে ডালের বড়া করব, তো না করলে আবার বলবে তুমি বলো আর করো না, সেই জন্য দুটো তুলে নিয়েছে। এই দেখো এই দুটো দিয়েই ডালের বড়াটা করব। ডালটা তো ভিজিয়ে দিয়েছিলাম, ফুল তুলতে ভুলে গেছিলাম, কি হতো বলো তো, এসে বলতো ফুল তুলোনি, তুমি বড়া খাওয়াবে বলছিলে আমাকে। তো যা হোক ফুলটা তুলে নিয়েছি, কটাই হয়েছে, ওকে পরিষ্কার করে একটু পেঁয়াজ কুচি এই ফুলটা কুচিয়ে দিয়ে লঙ্কা কুচি দিয়ে বড়া করলে বেশ ভালো লাগে। অনেক দিন পরেই খেসারির ডালটা ভিজিয়েছি, কেন সব সময় হয় না, তো আজকে বড়া ভাজাটা একটু খাবো। আর কি রান্না করব সেটাও তোমাদেরকে দুপুরে খাওয়ার থালাতেই দেখতে পারবে। চলো দুপুরে একদম ফাটাফাটি খাওয়া দাওয়া হবে আজকে।